আজকে আমাদের আলোচনা মহিষমর্দিনী শক্তিপীঠ নিয়ে, যা 51টি শক্তিপীঠের মধ্যে একটি। বক্রেশ্বর মন্দির পশ্চিমবঙ্গের পাফরা নদীর তীরে অবস্থিত। এটি বীরভূম জেলার সিউড়ি শহর থেকে প্রায় 24 কিলোমিটার দূরে। কিংবদন্তি পৌরাণিক কাহিনী থেকে পাওয়া যায় কিভাবে অঞ্চলটি তার বর্তমান নামটি পেয়েছে। একসময় সুবিত্রা ও লোমাস নামে দুই বিখ্যাত মুনিকে দেবী লক্ষ্মীর স্বয়ংবরে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ঋষি লোমাস যখন প্রথম আসেন তখন ঋষি সুবিত্রা ক্রোধে ভরা ছিলেন, যা শেষ পর্যন্ত তার স্নায়ুকে 8টি ভাঁজে মোচড় দিয়েছিলেন। ফলে তার অষ্ট্রাবক্র নাম হয়। ঋষি অষ্ট্রবক্র তার ভুলের জন্য তপস্যা করার সংকল্প করলেন। ক্রোধের মতো দুর্বল আবেগ কাটিয়ে উঠতে তিনি কাশীতে গিয়েছিলেন শিবের পূজা করতে। যখন তিনি কাশীতে পৌঁছালেন তখন তাকে বলা হয়েছিল গুপ্ত কাশী নামক একটি স্থানে পূর্ব দিকে ভ্রমণ করতে এবং ধ্যান শুরু করতে। ঋষি অষ্ট্রবক্র তাই করেছিলেন। অবশেষে বক্রেশ্বরে পৌঁছেছিলেন, যেখানে তিনি 10,000 বছর ধরে শিবের প্রশংসায় আবৃত্তি ও প্রার্থনা করেছিলেন। তাঁর উৎসর্গ এবং অনুতাপে খুশি হয়ে ভগবান শিব একটি বর দিয়েছিলেন যে ঋষি অষ্ট্রবক্রকে ভগবান শিবের সামনে পুজো করা হবে। ঈশ্বরের স্থপতি বিশ্বকর্মা পরমেশ্বর ভগবানের আদেশে ঋষিকে সম্মান জানিয়ে একটি চমৎকার মন্দির নির্মাণ করেছিলেন, যা বর্তমানে বক্রেশ্বর মহিষমর্দিনী শক্তিপীঠ নামে খ্যাত।